আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ১৬ তারিখ, ১৬ই জানুয়ারি ২০২৫। আশা করছি সবাই ভালো আছেন। শীতের দিনে পড়াশোনা আপনাদের ভালোই চলতেছে। যদিও শীতের দিনে পড়াশোনা করা খুবই কষ্টকর। এখন যারা একটু পড়াশোনা করবে তারা অবশ্যই এগিয়ে থাকবে। তো আজকের পড়া ছিল শিল্প ও বাণিজ্য। সংবিধান ছিল না, তারপরেও সংবিধানও পড়ছি আজকে। তো সংবিধান থেকে পড়ছি আজকে ৩টা ভাগ। ষষ্ঠ, সপ্তম আর হচ্ছে অষ্টম। তো এখনকার যে ভাগগুলা এগুলা থেকে কিন্তু ডিটেইলস থেকে অনেক বেশি প্রশ্ন আসতেছে। তো অনুচ্ছেদগুলা কিছু অনুচ্ছেদ পড়লেই আসলে হয়ে যায় এখনকার বিভাগগুলাতে। এখানে ২৫টা প্রশ্ন আসছিল। তার মধ্যে বিভাগ ছিল মাত্র কয়েকটা। তার সবগুলোই কিন্তু ডিটেইলস থেকে আসা। তারপরে পড়লাম হচ্ছে সপ্তম ভাগ। সপ্তম ভাগে এখানে মাত্র ১২টা প্রশ্ন। আর অষ্টম ভাগ ওখানে মাত্র ৩টা প্রশ্ন। আজকে সংবিধান মোটামুটি এ পর্যন্তই পড়ছি। আর মাত্র অল্প একটু আছে। ২-১ দিনের মধ্যেই সংবিধানটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। শিল্প ও বাণিজ্য এখানে ৩ নাম্বার। তো শিল্প বাণিজ্য কিছু পড়া আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন ১ম যে চ্যাপ্টারটা এখানে দেওয়া আছে, এখানে কিছু সংগঠন দেওয়া আছে যেগুলো মনে রাখা খুবই জরুরি। কারণ এই সংগঠনগুলা থেকেও প্রশ্ন আসে। এখানে এই সংগঠনগুলাতে যেটা মনে রাখা কঠিন সেগুলো হচ্ছে এদের প্রতিষ্ঠা সালগুলো। আর কাজগুলো অবশ্যই মনে রাখতে হবে যে কোন সংগঠনগুলা কি কাজ করে। তারপরে আছে আমাদের শিল্পগুলা, পাট শিল্প, সার শিল্প, চিনি শিল্প, জাহাজ নির্মাণ শিল্প। এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো যত ভালো পড়া যায় ততই ভালো। এইখানে যে টপিকটা আছে ওভারঅল এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওষুধ শিল্প, চামড়া শিল্প, তারপরে বস্ত্র শিল্প এগুলো থেকে প্রায় প্রত্যেকটা থেকেই প্রশ্ন হয়। তো এখানে আরো অনেক ছোট বিষয় আছে যেগুলো পড়া খুবই গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুব ভালো করেই পড়ছি আজকে। তারপরে এখানে প্রশ্ন যদি হয় তাহলে প্রশ্ন আসলে কিরকম ভাবে হয়? এখানে সব রকম প্রশ্নই হয়। অ্যাব্রিভিয়েশন চায়। তারপরে ১ম এ যে সংগঠনগুলা ছিল এগুলো আবার কোন মন্ত্রণালয়ের অধীনে এই টাইপের গুলোও চায়। তো এখানে অ্যাব্রিভিয়েশন, তারপরে কোন সংগঠন কোন মন্ত্রণালয়ের অধীনে, তারপরে সংগঠনগুলোর কাজ, তারপরে ইউরিয়া সার কারখানাগুলা, ইউরিয়া সারের কাঁচামালগুলো কি? এই বিষয়গুলো একটু ভালো করেই আজকে পড়ছি। কারণ এখানে নির্দিষ্ট কোনো টাইপ থেকে প্রশ্ন হচ্ছে না। অনেক রকম বিষয় থেকে প্রশ্ন হচ্ছে। তারপরে এখানে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে যেহেতু বিভিন্ন রকম প্রশ্ন হচ্ছে, আসলে প্রশ্ন কমন নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তার জন্য এখানে প্রিভিয়াস প্রশ্নগুলা একটু ভালো করে পড়ছি। যাতে করে প্রিভিয়াস প্রশ্ন থেকে ২-১ টা প্রশ্ন যদি কমন পাই, ওইটা যেন কোনোভাবেই মিস্টেক না হয়। তারপরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এখানে যে গুলো আছে, এইখান থেকে জাস্ট প্রিভিয়াস প্রশ্ন পড়ছি। এখানে প্রশ্ন তেমন একটা আসেনি, গুরুত্বপূর্ণ তেমন একটা না। তারপরে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড, ইপিজেডটা থেকে যদিও প্রশ্ন আসে কম, একটা মাত্র আসছিল। তারপরেও ইপিজেড সম্পর্কে আমাদের একটু পড়া বা ধারণা থাকা জরুরি। বাংলাদেশের আমদানি রপ্তানি এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই টপিকটার রিসেন্ট যে বিষয়গুলা, এই বিষয়গুলো কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু এইখানে যা কিছু দেওয়া আছে মোটামুটি রিসেন্ট টাইপের, যেগুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমদানি রপ্তানি টপিকটা এখানে পড়লাম। তারপরে এখানে প্রিভিয়াস প্রশ্ন আছে মোটামুটি কিছু। এই টপিকটা থেকেই ৫টার মতো প্রশ্ন আসছিল এত ছোট একটা টপিক থেকে। এজন্য আমদানি রপ্তানি আর হচ্ছে ১ম যে চ্যাপ্টারটা, এই ২ টা চ্যাপ্টার শিল্প ও বাণিজ্য থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে বৈদেশিক সম্পর্ক ও বাণিজ্য। এটা একবার রিডিং করে জাস্ট প্রশ্নগুলো শুধু পড়ছি। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য এতটুকু পড়লেই আশা করা যায় যে ৩ এর মধ্যে ২ নাম্বার কমন নেওয়া যাবে। কারণ
সব বিষয় থেকে আসলে প্রশ্ন হয় না। যে বিষয়গুলো থেকে প্রশ্ন হয়, বারবার ওই বিষয়গুলো থেকেই প্রশ্ন হয়। একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। ওই প্যাটার্নটা আমাদেরকে ধরতে হবে। ওই প্যাটার্নটা ধরতে পারলেই আসলে প্রশ্নগুলা কোথা থেকে হয়, কিভাবে হয় এই জিনিসগুলা জানা যাবে। আসলে প্রশ্ন কোথা থেকে হয়, কিভাবে হয় এই জিনিসটা না জানলে প্রশ্ন বিশ্লেষণ করে আসলে তেমন একটা লাভ হবে না। তো আজকের পড়াশোনা এ পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।